বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, এইটা দেখে আমাদের এই জেনারেশনের অভিভাবকরা তারা কখনোই এই স্বপ্ন দেখে না যে আমার সন্তান সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হবে, আমার ছেলে তামিম ইকবালের মতো ওয়ার্ল্ড ক্লাস ওপেনার হবে, আমার ছেলে আশরাফুলের মতো দেশনন্দিত ব্যাটসম্যান হবে, আমার ছেলে মাশরাফির মতো লিডার হবে। এই স্বপ্ন তারা দেখে না। কেননা আমাদের দেশের ন্যাশনাল আইকন যারা, তারা তো ভাই ফিক্সার, তারা তো বেটিংয়ের সাথে জড়িত, ফিক্সিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ। তারা তো ভাই পলিটিশিয়ান, পলিটিক্স করে তারা এখন দেশ থেকে বহিষ্কার এবং চরম পর্যায়ের ড্রামাবাস, মানুষের ইমোশন নিয়ে খেলে। আমাদের আইকনিক প্লেয়াররা হচ্ছে এরকম। এখন আমাদের ক্রিকেটীয় কালচার যেটা ছিল সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট যদি আগামী 70 বছর 100 বছরও ক্রিকেট খেলে, কোনো রকম কোনো মেজর ট্রফি জেতার কোনো সুযোগ নাই। সেটা এশিয়া কাপ হতে পারে, ইন্টারন্যাশনাল সিনিয়র লেভেলে কোনো আইসিসি ট্রফি হতে পারে, অসম্ভব। আপনি বলতে পারেন ভাই আমরা তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছি 2020-এ, আমিও বলবো আন্ডার-19 পর্যন্তই আমাদের ক্রিকেট সুন্দর। এর পরবর্তীতে আমাদের ক্রিকেটের মতো জঘন্য ক্রিকেট পৃথিবীতে আর কোথাও নাই। এর কয়েকটা কারণ আছে, আমি আপনাদেরকে বলি। আমাদের সবচেয়ে বড় কারণ, বর্তমান জেনারেশনের প্লেয়াররা তারা যাদেরকে দেখে বড় হয়েছে, ভাই তাদের কথা তো একটু আগে বললাম, অতএব তাদেরকে দেখে শেখার কিছু নাই। আম্পায়ারের সাথে দুর্ব্যবহার, দর্শককে পিটানো, সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে খারাপ ব্যবহার, গ্রুপিং করা, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো দৃষ্টিকটু বিষয় নাই যেগুলো আমাদের আইকন প্লেয়াররা করে নাই। অথচ তাদের সময় ওয়ার্ল্ডে যারা লেজেন্ডারি ছিলেন, সচিন টেন্ডুলকার, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এভি ডিভিলিয়ার্স, এদের ব্যাপারে আপনি কোনোদিন কোনো রকম, আমি এই যে কথাগুলো বললাম, পলিটিশিয়ান, ড্রামাবাজ, ফিক্সার, বেটিংয়ের সাথে জড়িত, এই সমস্ত বড় বড় ক্রিকেটারদেরকে আপনি কখনো এরকম পাবেন না। কিন্তু আমাদের দেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট আইকন প্লেয়ার যারা, তাদের মধ্যে সব গুণগুলো আছে। অতএব আমাদের এই জেনারেশনের ক্রিকেটাররা যাদেরকে ফলো করছে, তাদেরকে তো আসলে ফলো করে ওইরকম কিছু পাওয়ার নাই। সো আমাদের প্লেয়াররা কাদেরকে দেখে বড় হবে, কাদেরকে দেখে বলবে যে আমরা এদের মতো হতে চাই? ভাই এরা তো ন্যাশনাল পর্যায়ে বহিষ্কৃত, এরা তো ন্যাশনাল পর্যায়ে ধ্বংস, এরা ন্যাশনাল পর্যায়ে মানুষের কাছে এখন অযোগ্য পাত্র। সো এদের মতো হওয়ার তো কিছু নাই। এখন মন চাহে জিন্দেগি, বাস মুখে যেটা আসলো ওইটা বলে দিলাম, পারফরমেন্সের কোনো বালাই নেই। এটা হচ্ছে নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। বিগত 25 বছর ধরে বাংলাদেশ দল ক্রিকেট খেলছে। 2003 সালে চামিন্দ্রাবাজের সামনে যেমনিভাবে বাংলাদেশ ইনিংসের শুরুতেই বিশ্বকাপের মতো স্টেজে 3 বলে 3 উইকেট নাই, হ্যাট্রিক। এখনো 2025 এশিয়া কাপে নুয়ান তুষারার সামনে 2 ওভার ডট 2 উইকেট নাই। আমাদের বিগত 25 বছরে আমাদের ক্রিকেটের ব্যাটিংয়ে কোনো উন্নতি নাই। আজকে ভালো, আগামী 10 ম্যাচ খারাপ, 10 ম্যাচ পরে আবার 1 ম্যাচ ভালো, আবার 10 ম্যাচ খারাপ। সো আমাদের ক্রিকেটের উন্নতি এটা আমরাই চাই না। কারণ যদি আমরা চাইতাম তাহলে 2011 সালের বিশ্বকাপের সময় যে ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে সেগুলো এখনো ওইভাবেই বহাল, কোনো উন্নতি নাই। ভাই ফতুল্লাহ স্টেডিয়াম ঢাকার মধ্যে দ্বিতীয় সেরা স্টেডিয়াম মিরপুরের পরে, 2014 এশিয়া কাপ হলো কত সুন্দর করে, এখন ভাই সেটা ধান খেত, ময়লার পাগার, উত্তরণের কোনো সুযোগ নেই। অথচ বিসিবি বোর্ডে একের পর এক নির্বাচকরা আসতেছে যাচ্ছে, ভাই লাইটটা পর্যন্ত নাই, সেটা হালাত করে আনতে হয়। এশিয়া কাপের মতো মেজর টুর্নামেন্টে বাংলাদেশ যেখানে কোনোদিন চ্যাম্পিয়ন হয় নাই, এইরকম স্টেজে আপনি একটা জিনিস খেয়াল করেন, শ্রীলঙ্কার সাথে 135 রান টার্গেট, 136 রান করতে হবে, 10 উইকেট হাতে, ফাইনালের সমীকরণ। এইরকম ম্যাচে হতাশাজনক পারফরমেন্স দেওয়ার পরেও এখনো আমাদের জ্ঞানীগুণীরা, আমাদের আইকন প্লেয়াররা একজন একজনের বিরুদ্ধে লাগছে। কবে নির্বাচন হবে, কিভাবে তারা নিজেদের পায়ের নিচের মাটিকে মজবুত করবে, এইগুলো নিয়ে তামাশা চলতেছে। সে বলে ও ভালো না, সে বলে ও ভালো না। বিগত 15 বছর যেভাবে চলছে, আগামী সামনের 15 বছর ওইভাবে চলার জন্য প্রস্তুতি নিতেছে। নাম্বার 3, বাংলাদেশ ক্রিকেটের আন্ডার-19 পর্যন্ত আমাদের ক্রিকেটীয় ধারাবাহিকতা, ক্রিকেটীয় মাইন্ডসেট আমাদের প্লেয়ারদের থাকে। আন্ডার-19-এর পরে যখনই তারা ন্যাশনাল টিমে আসে, 1 বছর 2 বছর চমৎকার ক্রিকেট খেলে, পরবর্তীতে ওয়ার্ল্ড ক্রিকেটে যখন তাদেরকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
এক্সাম্পল দেখবেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। তানজিদ হাসান তামিম বিগত কয়েক বছর চমৎকার ক্রিকেট খেলেছে, অথচ এখন এক ম্যাচ ভালো খেললে পরের 3 ম্যাচ খবর নাই, পরের 3 ম্যাচ ডাক। তাওহিদ হৃদয় প্রথম প্রথম যখন তাওহিদ হৃদয় দলে আসে, চমৎকার ক্রিকেট খেলে, নির্ভরশীল হয়ে ওঠে এবং দলের অটো চয়েস। সে তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার সাথে ভালো ব্যাটিং করার পরেও ইন্ডিয়া পাকিস্তানের সাথে জঘন্যভাবে ভুল শট করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসে। জাকির আলী অনিক ভাই বাংলাদেশের সবচাইতে পাওয়ার হিটার যারা বলা হয়, জুলিয়ান উড স্বীকৃতি দিয়ে গেছে এবং বাংলাদেশের এখন সে ক্যাপ্টেন ন্যাশনাল টিমের, লিটন দাসের ইনজুরির পরে। ভাই সে পুরো এশিয়া কাপে 66টা বল খেলে একটা 6 মারতে পারে নাই। এ হচ্ছে বাংলাদেশের ফিনিশার। মাহমুদুল্লাহ বিগত 15 বছর খেলছে, মাহমুদুল্লাহ তো কোনোদিন এত জঘন্য পারফরমেন্স করে নাই। এই হচ্ছে আমাদের ক্রিকেটারদের স্কিল। শেখ মেহেদী 2022 সালে বাংলাদেশকে এই শ্রীলঙ্কার সাথে ডুবাইছে, নো বল দিয়া ম্যাচ থেকে বাংলাদেশকে জিতা ম্যাচ হারাইছে। অথচ এইবার আবার সেই ক্যাচমিস, ব্যাটিং এর যে অবস্থা সেটা তো বলার বাহিরে। এখনো তার সেই ক্যাচমিস, ব্যাটিং এর অবস্থা তো বেহাল দশা, তার ব্যাটিং এর কোনো উন্নতি নাই। সে যে একজন রেগুলার টি-20 বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতেছে, তার ব্যাটিং এর কোনো বালাই আছে? তারে আপনি 4 নম্বরে নামাই দিছেন, আজে বাজে শট খেলে দলকে বিপদে ফেলে চলে যাচ্ছে, কোনো জবরদস্তি নাই। বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে দেশের বাহিরে ক্রিকেট ফ্যান্স। ভাই জিম্বাবুর সাথে খেলা হয়, পুরা গ্যালারি ভরা। হংকং এর সাথে খেলা, পুরা গ্যালারি ভরা। জঘন্যভাবে ম্যাচ হারতেছে, প্রবাসী ভাইয়েরা পুরো মাঠ দখল করে বসে আছে। এতেই তো হেরা সুযোগ পায়, ক্রিকেট বোর্ড কর্তারা সুযোগ পায়, ক্রিকেটাররা সুযোগ পায়। আজকে খারাপ খেললাম, মানুষ 2 দিন পরে ভুলে যাবে। এই যে আমরা এদেরকে লাই দিতে 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 এত বছর পার হয়েছে, এখনো তারা সেই সুযোগটাই নিচ্ছে। তারা মনে করে আমরা আজকে খারাপ খেলছি জিম্বাবুর সাথে, হংকং এর সাথে, একদিন ভালো খেলবো, বাস হয়ে গেছে। এখন আফগানিস্তান তো আমাদের লেভেলে নাই, আফগানিস্তান ক্রিকেট এখন অনেক উপরে চলে গেছে। এখন আমাদেরকে ওই জিম্বাবু, নেপাল, নেদারল্যান্ডস এদের সাথেই খেলতে হবে। এদের সাথে খেলেই বায়োলেটারাল সিরিজ আমরা সমানে জিততে থাকবো, বাস। আর মেজর টুর্নামেন্টে আমরা এরকম জঘন্য পারফরমেন্স করব আর মুখে বড় বড় কথা বলবো। অতএব বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময় শেষ, ওই আশাও শেষ। কারণ আমাদের আইকন প্লেয়াররাই নিজেদেরকে তাদের সেই সোনালী অবস্থায় রাখতে পারে নাই, তো তারাই বিকৃত হয়ে গেছে। সো এখনকার পোলাপান কারে দিকে বড় হবে? ফিক্সার, ড্রামাবাস, পলিটিশিয়ানস। অতএব আপনারা আমরা যে স্বপ্ন দেখছি, এটা সত্যিকার অর্থে একটা আবেগ, ইমোশনস, আর কিচ্ছু না। এইখান থেকে বের হওয়ার আমার কাছে মনে হয় 2-3টা উপায়। সেটা হচ্ছে একদম ক্রিকেট বোর্ড, ক্রিকেট টিম সবকিছু থেকে দেশের বাইরে আমরা যদি মুখ ফিরিয়ে নেই, তাইলে যদি তাদের একটা শিক্ষা হয়। নাম্বার 2, এই সমস্ত ক্রিকেটার, এই সমস্ত ক্রিকেট বোর্ড তাদের তত্ত্বাবধানে থেকে যদি দল খারাপ খেলে, তাহলে তাদেরকে বহিষ্কার করতে হবে। দলের মধ্যে তারা যে পারফরমেন্স করবে, সেই পারফরমেন্সের উপর বেস করে তাদেরকে বেতন দিতে হবে। যদি এটা না করা হয়, তাহলে এরকম তারা বাজেভাবে ক্রিকেট খেলবে, আবার আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখাবে। আরে ভাই, এদের ভিতরে তো দেশপ্রেমী নাই। বাংলাদেশের জার্সি গায়ে ন্যাশনাল অ্যান্থাম যখন চলে, চোখ দিয়ে পানি আসে না তো? জার্সি গায়ে, হ্যাঁ, কোটি কোটি মানুষ আমাদের জন্য, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের, নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে দেশের বাহিরে প্রবাসী ভাইরা নিজেদের সব ব্যস্ততাকে বাদ দিয়ে তারা যখন বাংলাদেশ ক্রিকেট খেলা দেখে, অথচ এরা আজে বাজে শট খেলে চলে আসে। কোনো রকম কোনো অনুশোচনা বোধ তাদের ভিতরে নাই। অতএব আমাদেরকে ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এগুলো থেকে মুখ ফিরে নিতে হবে। ক্রিকেটারদের বেতন দিতে হবে তাদের পারফরমেন্স ওয়াইজ, এবং যারা নির্বাচক থাকবে, বাংলাদেশ দল খারাপ খেললে তাদেরকেও বহিষ্কার করতে হবে। এটা কে করবে জানি না। এটা হইলে হয়তো কিছুটা ভালো হবে, না হইলে আইকনরা যেরকম করছে এরা এর থেকেও খারাপ করবে। কিচ্ছু করার নাই, এভাবেই দেখতে হবে আমাদেরকে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।